নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আবার সবাইকে একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। দেখো, একটা বর্ষণমুখর দিনের শুরু, একটা বর্ষণমুখর সকালে দেখো কিভাবে কাজের সময় নষ্ট হয় তাই তোমাদের দেখাচ্ছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ঝিরঝির ঝিরঝির জামা কাপড় একবার তুলছি একবার মেলছি, তাই চারিপাশের প্রকৃতিটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো, কিন্তু বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু যারা বাইরে থাকে তাদের তো খুব কষ্ট। ধরো ছেলে যেমন পড়তে গেছে, তার আসতে সময় দেরি হচ্ছে, তাই জন্য অসুবিধা। ঘরটার গুছিয়ে নিচ্ছি, দেখো তার মধ্যেই ছেলের চিন্তা করছি। ব্রেকফাস্ট তৈরি করে নিলাম, পরোটা তরকারি মিষ্টি। দেখো, মোচাটাকে কেটে নিলাম, কিভাবে মোচাটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি তাই তোমাদের কাছে দেখালাম। দেখো, মোচাটাকে এবার ছেলের জন্য ফল কেটে রাখলাম। ছেলে পড়ে এসে খাবে, আগে পরোটা তরকারি খাবে, তারপর ফলটা খাবে, তাই কেটে কুটে ঢেকে রাখলাম। দেখো, ফল কেটে ঠিকঠাক করে ঢেকে ঢুকে রাখলাম, যাতে ওর এসে অসুবিধা না হয়। দেখো, এবার রান্নার দিকে চলে আসলাম। মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা করে ভালো করে চটকে ম্যাশড করে নিয়েছি। এবার দেখো, আজকে আমি বানাচ্ছি আলু আর নারকেল কুচি দিয়ে মোচা ঘন্ট। আলু নারকেল কুচি, তাই নারকেল আর গোটা গরম মশলাটাকে ভালো করে ফোড়নে দিয়ে নিয়েছি। নারকেলটাকে ভেজে নিয়েছি, এবার আলুটাকে দিয়ে নারকেলের সাথে একসাথে ভেজে নিচ্ছি। আলু আর নারকেলটাকে একসাথে ভেজে নেব ভালো করে, লাল করে। এই মোচার ঘন্টে কিন্তু একটুখানি ভালো করে সব কিছু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগে না। আলু আর নারকেল কুচি দিয়ে মোচার ঘন্ট, আমি কিন্তু বিভিন্নভাবে মোচার ঘন্ট রান্না করি। আজকে আমি বানাচ্ছি আলু আর নারকেল কুচি দিয়ে মোচার ঘন্ট। দেখো, ভীষণ সুন্দর কিন্তু এই রেসিপিটা। বেশ মুখে কুচি কুচি নারকেল পড়লে খুব সুন্দর লাগে খেতে এই মোচার ঘন্টটা। যারা নারকেল খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা। দেখো, এটা ভাজাটা ভালো করে হয়ে যাচ্ছে। এবার যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ ভাজাটাকে করে যেতে হবে। এবার আমি এইদিকে মশলাটা করে নিচ্ছি, ভাজাটাকে বসিয়ে রেখেছি। দেখো, মশলার মধ্যে আমি দিলাম আদা, টমেটো আর একটু বাদাম দিয়েছি। দেখো, দিয়ে ভালো করে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিলাম। নিয়ে এবার এই যে আলু আর নারকেলটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে সুন্দর করে কষানোতে দেখো একটা কালার চলে এসে, এবার মোচাটাকে যে চটকে ম্যাশড করে রেখেছি সেই মোচাটাকে এবার আস্তে আস্তে দিয়ে দেবো। দেখো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি মোচার যে এটা মানে সেদ্ধ করে রেখেছি সেই মোচাটাকে আস্তে করে দেখো দিয়ে দেবো, মোচার সেদ্ধটা। এবার মোচাটাকে একদম কিন্তু আমি ভালো করে চটকে নিয়েছি, তাহলে কী হবে, ভালো করে মেশো মেশো হবে। দেখতে পাচ্ছ কীভাবে আমি নাড়াচাড়া করছি। এটা কিন্তু পুরো নাড়াচাড়ার ওপর রান্নাটা, এটাতে কিন্তু আমি জল দেবো না এক ফোঁটাও বেশি। দেখো, এবার আমি মশলা যে ধোয়া জলটা আছে সেটা অল্প একটু দেবো, যদি আলুটা সেদ্ধ হওয়ার জন্য, নাহলে কিন্তু জল বেশি এটাতে লাগে না। এবার দেখো, লবণ আর হলুদটা দিয়ে দিলাম, নাহলে আলুটা কিন্তু কাঁচা কাঁচা ভেতরে শক্ত শক্ত থাকবে, তাই জন্য। দেখো, আমার মোটামুটি দেখো আমি পুরো ভালো করে তৈরি করে নিয়ে এসেছি। এবার আমি দেখো ভালো করে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে এবার আমি আস্তে আস্তে করে দেখো আমি চাপা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু চিনি দিয়ে দিলাম, মোচার ঘন্ট যেহেতু, চিনি দিয়ে দিলাম। তারপরে দেখো আবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো। দেখো, আস্তে আস্তে তৈরি হয়ে গেল আমার আলু আর নারকেল কুচি দিয়ে মোচার ঘন্ট। আমি একটু দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি, তাই দেখো আমি ভালো করে খুন্তিটা দিয়ে দেখে নিচ্ছি। এবার তৈরি হয়ে যাচ্ছে আমার দেখো আলু আর নারকেল কুচি দিয়ে মোচার ঘন্ট। দেখতে পাচ্ছ আমার মোচার ঘন্ট তৈরি হয়ে গেল। এবার নামানোর সময় দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর ঘি, যেটা মোচার ঘন্টের আসল মানে উপকরণ। ঘি আর গরম মশলা না দিলে কিন্তু মোচার ঘন্টটা ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমার মোচার ঘন্ট। অসাধারণ কিন্তু দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আলু আর নারকেল কুচি দিয়ে মোচার ঘন্ট। দেখো, এছাড়া রান্না করেছি লাল শাক ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা, ডাল সেদ্ধ করেছি। আজকে আমি ডালটা বেশি সোমবার দিইনি, কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো বলে ডাল সেদ্ধ করে রেখেছি। আর বানিয়েছি দেখো সয়াবিন, বাদাম বাটা দিয়ে সয়াবিন, বাদাম বাটা দিয়ে সয়াবিন করেছি। সয়াবিনটা সেদ্ধ করে নিলাম, দেখিয়েছি তোমাদের। আলু আর সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি টমেটো, আদা আর একটু বাদামটা একটু বেশি দিয়েছি। বাদাম বাটা দিয়ে আজকে সয়াবিন করছি। দেখো, বাদাম বাটা দিয়ে সয়াবিন করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট